হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে আজকে একটা লাঞ্চ থালি শেয়ার করব। ফার্স্টেই আমি গরম ভাতে খাওয়ার জন্য রাখছি কুমড়ো, ভেন্ডি, উচ্ছে, আলু, একটা মিক্স ভেজ ভাজা, কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে ভেজেছিলাম। তারপরেই রাখছি আমি কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লতিটা আগে দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। লতিটা দিয়ে হলুদ, নুন, তারপরে সর্ষে বাটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে একটু কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে যে একটু শুকনো শুকনো হয়ে গেছে নামিয়ে নিয়েছি। তারপরেই আমি আবার কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি, দিয়ে হলুদ দিয়েছি, নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো একটু ভাজা হয়ে গেলেই আমি ডিমগুলো তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে যেটুকুনি তেল ছিল আরেকটু তেল লাগতো, আমি আরেকটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে যেই তেল ছেড়ে দিয়েছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপরে ডিমগুলো দিয়ে একটু আমি ডিমের কারি করেছিলাম, একটু মাখা মাখা করে। আর আমি গরম মশলাও দিয়েছিলাম, গরম মশলার গুঁড়ো সানরাইজের, সেটার ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তো দেখো আমার আজকে লাঞ্চ থালিটা কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা। লাস্ট পাতে খাওয়ার জন্য আমি রেখেছিলাম আমের চাটনি। কড়াইতে সামান্য তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ দিয়ে আমটা দিয়ে দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম। তারপরে যতটা চিনি লেগেছে ততটা দিয়ে একটু শুকনো শুকনো করে আমের চাটনিটা নামিয়েছিলাম। তোমরা বলো আজকে আমার মেনুগুলো কেমন লেগেছে। টাটা।